হ্যালো। এই বছরে আমাদের নিবেদন ভানু বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে স্পুটনিক অভিযান। জানো প্রফুল্ল, এর আগে যত লোক বাংলাদেশ থেকে স্পুটনিক চাঁদে যাবে শুনে অজ্ঞান হয়ে পড়েছিল। তাই নাকি? আমার তো নিজেকে গর্বিত বলে মনে হইতেছে। সাবাস, এবার প্রতিজ্ঞা করে বলো তুমি যে সব তথ্য সংগ্রহ করবে তা অন্য কোনো রাষ্ট্রকে সরবরাহ করবে না। এই বুকে হাত দিয়া প্রতিজ্ঞা করলাম। বেশ, এবার স্পুটনিকের ভিতর গিয়ে বসো। সুইচ টিপলেই তুমি মহাশূন্যে উড়ে যাবে। আরে বাপরে, অনেক উপরে উঠতে গেছি। আনন্দের হৃদয় নাচতে আছে, যারে যাই উড়ে যারে পাখি। গান গাইবে না, তথ্য সংগ্রহ করে বলো। কইতাছি, কলকাতা শহর ছোট হইয়া যাইতেছে। মানুষগুলি গরুর মতো, গরুগুলি মানুষের মতো দেখা যাইতেছে। মনুমেন্ট পাশের মতো, ভিক্টোরিয়া হল এখন সিঙ্গারার মতন, যা পৃথিবীটাই কুমড়ার মতন দেখা যাইতেছে। এখন লিংগ্রামের মতন, এখন কাঁঠাল বিচির মতন, যা গেল আর দেখা যায় না। এই কাম আসবে, স্পুটনিক দোলে টাল খায়, টাল খায়। চোখে সরষে ফুল দেখতেছি, বাবা অন্ধকার। হেল্প হেল্প কইলাম রে বাবা। এ দেখি মাটি লাল, পাহাড় লাল, গাছের পাতা লাল, খামশাস্তি, আকাশ দেখি হইলদা। কোন জায়গায় রে বাবা? কই, হ্যাঁ সাহায্য করে। কোনো আওয়াজই নাই। কোন ভাষায় কথা কইলে বুঝতে পারবো তাও তো বুঝি না। স্পুটনিকং বিস্ফোরণং সাহায্যং করং, সাহায্যং করং। কে তুমি? আমি প্রফুল্ল চরণ। এখানে কি করে এলে? পইরা গেছি। কোথা থেকে? স্পুটনিকে চড়ে চাইতে যাইতেছিলাম, বাইকটা ফুটটা ধপাস। সে কি, বাংলাদেশে স্পুটনিক বানাতে আরম্ভ করেছে নাকি? না বানাইলে আমারই দুর্দশা হইব কেন? পড়ে গেলে কি করে? কইলাম যে পুরা মালি ফাইটটা কুমড়া ভাজা হইয়া গেছে। কোথায় এসে পড়েছো বুঝতে পারছো? আ- মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে? না, তা না, না না। এ কি, গান গাইছো কেন? আনন্দে। সত্যি তোমাদের দেশের বৈজ্ঞানিকরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করলো। এই কৃতিত্বে আমাদের দেশে বৈজ্ঞানিকদের না, তবে কন্ট্রাক্টরদের। তার মানে? আমাদের দেশে কন্ট্রাক্টরদের বিশেষত হলো কাগজে অর্ডার দেওয়া যাবে, তাদের কিছুতেই সাপ্লাই করবো না। বৈজ্ঞানিকরা স্টিলে বডি বানাতে হয়েছিল, ওরা বানাইছে কাঠের বডি। ফারাফাত তুমি নিজেই দেখতে পাইতেছেন। এখান থেকে ফিরে যাবে কি করে? কেন, মঙ্গলে কেন বৈজ্ঞানিক নাই? না, এখানে আমি একা থাকি। সমস্ত মঙ্গল গ্রহের মালিকা আমি। আমার নাম মঙ্গল। পায়ে ধুলা দেন মঙ্গলদা। মঙ্গলদা কেমন আছেন? ভালো আছি। বেশি দিন থাকতে পারবেন না। কেন? পৃথিবীর লোক নিয়ে রাজত্ব করো। করুক। প্রদেশ বানাইবো, সুবা বানাইবো, 4 প্রকার মতো বংশ বৃদ্ধি করবো। কি সাংঘাতিক! কিন্তু শুনেছি পৃথিবী সুন্দর, সেখানকার মানুষগুলিও সুন্দর। কিছুদিন থাইকে আসেন না, জন্মদাতার নাম ভুললা যাবে। ও আচ্ছা, এবার তোমাদের দেশ সম্বন্ধে কিছু বলো। কি জানতে চান কোন? ধর্ম, চিকিৎসা, শিক্ষা, খাদ্য ইত্যাদি। ধর্ম তো 1 নম্বর, অহিংসাই পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাকে থেকে বেশি শক্তিশালী তাকে আমরা সবসময় ক্ষমা করে থাকি। চিকিৎসা? অ্যালার্জি। মানে? চিকিৎসকরা যখনই রোগ নির্ণয় করতে পারে না তখনই অ্যালার্জি। শিক্ষা? ত্রিভুবনে পাইবেন না। ছোটবেলা থেকেই পাটিগণিতে শিক্ষা দেওয়া হয়। 1 মণ চাউলে কত শের কাপড় মিশাইলে 50 টাকা লাভ হইব। তাই নাকি? চমকাইবেন না, আরও আছে। জিনিসে অপচয় না করাই তো শিক্ষা। কি কর মঙ্গলদা? নিশ্চয়ই। তাই কাপড়ে অপচয় যাতে না হয়, তাই নারীদের আবরণ কমাইতে কমাইতে দুটো ফিতাইয়া খাড়াইছে। আর পুরুষের প্যান্ট পরে দেখলে মনে হইব 150 গাড়ি কাপড় ধরে গঙ্গায় স্নান করতে লইয়ে যাইতেছে। বাহ বাহ। আর খাদ্য? হ্যাঁ হ্যাঁ, চাউলের কথা না কইলাম। আমও কিলো হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে, তাতে অফসোস নাই। কিন্তু মুশকিল হইল থাবা দেওয়া, যদি দৌড় না মারতে পারেন তাহলে কোনো জিনিসই পাইবেন না। আশ্চর্য, তোমরা বেঁচে আছো কি করে? মরণে উপায় নেই বইলা। কেন? হালার বীজ, তাতেও ভেজাল।
হ্যালো, রাশিয়া থেকে বলছি। আমাদের খবর পাঠাও, ওখানকার টেম্পারেচার বলো, ক্যাপিটালাইজ আছে কিনা বলো, মেয়েরা খামারে কাজ করে কিনা বলো। হ্যালো, প্রফুল্ল কইতাছি, আমি কোনো খবর দিতে রাজি না। হ্যালো, আমেরিকা বলছি। মাত্র 3টি প্রশ্নের জবাব দাও। ওখানে সোনা আছে কিনা, ডায়মন্ড আছে কিনা, সুন্দরী মেয়ে আছে কিনা? ও বাবা, কোনো খবরই দিব না, তবে ওখানে কোনো মাইয়াও নেই, আপনারও ওষুধ নাই। হ্যালো, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বলছি। অবহেলিত নিষ্পেষিত হতভাগ্য বাঙালি প্রফুল্ল উত্তর দিতেছি। হ্যাঁ, আমেরিকা রাশিয়া যোগাযোগ করছে, কোনো খবর দেবে না। ক্যাপ্টেন, আমাকে বাঙাল পাইছেন নাকি? হ্যাঁ, আমেরিকা বলছি। খবর দিলে তোমাকে $20,000 দিব। রাশিয়া বলছি, 1,00,000 রুবেল দিব। উচ্চ শক্তি বৈঠকে বৈশাখ, কারো কিছু বাড়ান। বাংলা বলছি, অন্য দেশকে খবর দিলে তোমাকে নিবারক আইনে ধরা হবে। প্রফুল্ল কইতাছি, স্যার একটু মাথা ঘামান, এখন ডলার রোজগার করে খুব উচিত। এর থেকে অনেক মূল্যবান জিনিস তোমাকে বাংলাদেশ দেবে। কি সেই জিনিস? তোমার স্ট্যাচু তৈরি করা হবে। তাতে তো আমার মাথায় থাকে, কাকে ও সিলি ইরাম সিসি। রাশিয়া থেকে বলছি, ভুলে যেও না, আমরা তোমাদের ভিলাই প্রজেক্ট করছি। ভেটু দিয়ে তোমাদের মুখ রক্ষা করেছি। আমরা জাহাজ গম ও মিল্ক পাউডার পাঠিয়েছি। হ্যালো, বাংলা বলছি, ওদের কথায় কান দিও না, কথা ফাঁস করলে কান ছিঁড়ে নেব। কান পাইবেন কই, আমি ভিড়া গেল তো। আমেরিকা বলছি, আমরা তোমাকে জায়গা দিব হলিউডে। কোনোটি কাম নাই, আপনাদের দেশের সাদা রঙে, এই কালো রঙে, এই ঝগড়া, এই রাম। হ্যালো, বাংলা বলছি, কি দিলে তুমি আবার দেশে ফিরে আসতে রাজি আছো? কিছুই না, শুধু দলাদলি সাইডা আপনার একটু আপুসি দেশে উন্নতির দিকে মন দেন। চুপ, ওটা রাজনীতির কথা, তোমার নিজের কথা বলো। না, কথাও কমু না, ফেরতও যাবো না। হ্যালো প্রফুল্ল, তোমার প্রেমিকা তোমার সাথে কথা বলছে, কানেকশন দিচ্ছি। ডিসকানেক্ট করেন, ডিসকানেক্ট করেন। হ্যালো, আমি অলকা বলছি। হ্যালো, আমি সামিল প্রফুল্লনন্দ বম শঙ্কর। সে কি, তুমি সন্ন্যাসী হয়ে গেছো নাকি? হ্যাঁ মা। মরণ, মা বলছো কাকে? জগতের সমস্ত নারীকে। তুমি কি ভুল বকছো নাকি? আমি যে তোমার পথ চেয়ে বসে আছি। না নানি, মনুষ্য জন্ম, তুমি কৃষ্ট জন্ম, আমি আর ওই লাইনে নাই। মাগো, কি হয়ে গেছো তুমি? এরই মধ্যে আমাকে ভুলে গেলে? ভুলাবই তো স্বাভাবিক, তুমিও তো প্রতি মাসে আমার 3বার করে ভুলতা। তুমি এমন কথা বলতে পারছো? আচ্ছা, ওখানে কি আমার মতো আরো মেয়ে আছে? আচ্ছা, মানে কিলবিল করতে আছে এখানে সব মাইয়া, আর আমি আর মঙ্গলদা খালি পুরুষ। হ্যালো হ্যালো, আমেরিকা বলছি। আমাদের যে বললে ওখানে কোনো মেয়ে নেই। ওই খবর আপনাকে লিখানা। হ্যালো, অলকা বলছি। ওগো ফিরে এসো, পায়ে ধরছি তোমার। না নারী, ভুলিব না কন্দনে তোমার। কেন, কি করেছি আমি? কি করো না, আমার চোখের সামনে দিয়া গাড়িওয়ালার দাদার লগে কাজ বন্ধ গাইতে গঙ্গার ধারে হাওয়া গাইতে যাও নাই? আমি আর শুনতে পারছি না। না শুনলে চলবো না। ক্রিকেট খেলার টিকিট দিতে পারি নাই বলে কথা বন্ধ করো নাই? আমার চুল ফিল্ম আর্টিস্টের মতন কথা বললা ঠাট্টা করো নাই? আমি আর সহ্য করতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। ফাটুক, তুমি বিশ্বাস ঘেড়ে দিই, তুমি কলঙ্কিনী। কাঁদাও, তোমার যত খুশি কাঁদাও। তুমি ডাইনি, তুমি পেতনি, তুমি সর্পিনী, তুমি বাঘিনী। আরো আছে, আরো বলবে? ইয়ে মঙ্গল হাতে স্ত্রীলিঙ্গ কি গন্ধ? হস্তিনী। হ্যাঁ, তুমি ওই। না গো না, তোমার বিরহে আমি শুকিয়ে গেছি। তাহলে তুমি শকুনি। ওগো অনেক বলেছো, এবার তুমি ফিরে আসতে রাজি হও। কভি নাই। বাংলা বলছি, দেখো এমন যন্ত্র পাঠাচ্ছি, এখনই তোমাকে ধরে নিয়ে আসবে। মঙ্গলদা বাসান। দেশে ফিরে না গেলে তুমি দেশদ্রোহী হবে যে। হই হুমু তবু দলাদলির মধ্যে গেলে বাসুম না। তুমি কোনো দলের যেও না, তুমি স্বতন্ত্র থেকো। পোড়া কপাল আমার, আপনি জানেন না এখন স্বতন্ত্রও একটা দল। তাহলে দল ভাঙার জন্য একটা দল করো। ঠিক কইছে, নিজের দল করুম। সেই দলে একমাত্র কথা হইব, রাজনীতির পাকা মিশারো, দেশের ভালো করো, নালে গুতা খাইয়া মরো। ধন্যবাদ।